আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের ঘটনা, খয়বরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি তো যুদ্ধ করতে করতে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তোমরা তার জানাজা পড়ে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাদের চেহারা মলিন হয়ে গেল, সাহাবাদের চেহারা অন্যরকম হয়ে গেল। কি ব্যাপার? কোনো সাধারণ মুসলমানেরও যদি মৃত্যুর সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে, তিনি জানার সাথে সাথে তার জানাজায় শরীক হয়ে যান। আর এই ব্যক্তি খয়বার যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে মারা গিয়েছে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার জানাজা পড়তে চাইতেছে না, কেন তার জানাজায় যাইতে চাইতেছে না, আমাদেরকে কেন তার জানাজা পড়ে নিতে বলল? এই কথা ভাবতেই সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের চেহারা দেখে বুঝে ফেললেন যে সাহাবারা ভাবতেছে আমি কেন তার জানাজায় যাইতেছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ক্লিয়ার করে দিলেন, বললেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবারা, তোমরা ভাবতেছো আমি কেন ওই ব্যক্তির জানাজায় যাইতেছি না, যদিও তোমাদের সাথী, তোমাদের বন্ধু তোমাদের সাথে যুদ্ধ করতেছে, তোমাদের সাথে যুদ্ধ করতে করতে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তোমাদের সাথী হওয়া সত্ত্বেও সে আমানতের খিয়ানত করেছে, আমানতের খিয়ানত করেছে। খয়বরের যুদ্ধে সে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে, কিন্তু যুদ্ধ করা সত্ত্বেও সে খিয়ানত করেছে। তখন সাহাবায়ে কেরাম তার মালামাল তল্লাশি করলেন। মালামাল তল্লাশি করার পর তার মালামালের মধ্যে অল্প কিছু 1-2 দানা মুক্তার দানা পেল। সেই সময় সে মুক্তার দাম ছিল 2 দিরহাম পরিমাণ। 2 দিরহাম একদম সর্বনিম্ন একটা বস্তু। এই মাত্র 2 দিরহাম জিনিসের খেয়ানত হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়তে অস্বীকার করে ফেললেন।